আপু, স্কলারশিপের রিকোয়ারমেন্টস কিভাবে ফিল আপ করবো সেটা সম্পর্কে তো আলোচনা শুনলাম, কিন্তু আপু আমরা যে কোন স্কলারশিপ নিয়ে যেতে পারি, এই স্কলারশিপ কোথায় কি দিচ্ছে বা কিভাবে এই স্কলারশিপ খুঁজে পাবো সেই সম্বন্ধে যদি একটু আমাদের জানাতেন। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি সবচেয়ে বেশি হেল্পফুল হয়েছি ফেসবুকে। কিছু আমি দেখতাম গ্রুপ আছে হায়ার স্টাডি নিয়ে, সেখানে বেশ কন্টিনিউয়াসলি হচ্ছে আপডেট করতো যে কোন স্কলারশিপ এখন চলছে, কোন স্কলারশিপ এখন আর কয়েকটা দিন আছে, এবং ডেডলাইন কখন, যেমন জানুয়ারিতে কোনো স্কলারশিপের ডেডলাইন শেষ হয়ে যাচ্ছে বা জুনে শেষ হয়ে যাচ্ছে, সেই জিনিসগুলো দেখতাম। এবং তখন সবচেয়ে ভালো একটা প্র্যাকটিস হচ্ছে যে আমি যখন অনার্সে পড়ছি, আমি জানি যে আমি হচ্ছে হায়ার স্টাডিতে যেতে চাই, তখন একটা এক্সেল শিট বানানো উচিত। যদি আমি হচ্ছে সুপারভাইজারের মাধ্যমে অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমার বিভিন্ন সুপারভাইজার যে প্রফেসর আছেন ইউনিভার্সিটি, তাদেরকে লিস্ট ডাউন করে রাখা, তাদের ইমেইল অ্যাড্রেস লিস্ট ডাউন করে রাখা, তারা কি নিয়ে কাজ করে সেটা লিস্ট ডাউন করে রাখা, অথবা তাদের কাজের একটা লিঙ্ক জাস্ট হচ্ছে সেই এক্সেল শিটে লিস্ট ডাউন করে রাখা। ঠিক সেম ভাবে ইউনিভার্সিটির ক্ষেত্রেও হচ্ছে ইউনিভার্সিটি গুলোকে আগে থেকে খোঁজা, কারণ এটা খুবই বড় একটা মানে লম্বা প্রসেস। এই প্রসেসে নিজের জীবনের মূল্যবান সময় বাঁচাতে হলে কাজ করতে হবে। যখন আমরা আন্ডারগ্রাডে আছি, যখন আমাদের কাছে রেজাল্ট নেই কিন্তু আমাদের কাছে প্রপার সময় আছে, আমরা একটা এক্সেল শিট বানাবো। এক্সেল শিট বানিয়ে সেখানে হচ্ছে বিভিন্ন স্কলারশিপ এবং হচ্ছে ইউনিভার্সিটি সব কিছুর হচ্ছে আমরা ডিটেলস রাখবো। যে আমরা একটা এক্সেল শিট বানালাম, এখানে আমরা ইউনিভার্সিটি ডিটেলস রাখলাম, র্যাঙ্কিং, ইউনিভার্সিটি র্যাঙ্কিং রাখলাম, ওয়ার্ল্ড র্যাঙ্কিং, এবং কি নিয়ে কাজ হয় সেটা রাখলাম। ইউনিভার্সিটির যে অ্যাপ্লিকেশন যেখানে আমরা ড্রপ করব সেই লিঙ্কটা রাখলাম অ্যাডমিশন পোর্টালের। এবং হচ্ছে আর স্কলারশিপের ক্ষেত্রেও সেম, স্কলারশিপের নাম রাখতে হবে। যেমন আমি একটা হচ্ছে এরকম স্কলারশিপের জন্য এক্সেল শিট বানিয়েছিলাম, সেখানে আমি স্কলারশিপের নাম লিখে রাখতাম, স্কলারশিপ কবে শুরু হচ্ছে, ওপেনিং ডেট এবং ক্লোজিং ডেটটা লিখে রাখতাম। এবং হচ্ছে স্কলারশিপে যখন আবেদন করব তখন আমার কি কি কাগজপত্র ডকুমেন্ট দরকার, সেই জিনিসগুলোকে হচ্ছে রাখা। যেমন বিভিন্ন স্কলারশিপ আছে, যেমন যদি আমরা ইউনিভার্সিটির ক্ষেত্রে বলি, ইউনিভার্সিটির নিজস্ব অনেক স্কলারশিপ থাকে। সেগুলোকে যদি আমি কোনো ইউনিভার্সিটিতে অবশ্যই যদি আমি অ্যাডমিশন নিয়ে থাকি, যেমন আমার ইউনিভার্সিটি অফ শেফিল্ডেও হচ্ছে স্কলারশিপ ছিল, বাট সেটা ছিল, আমাকে যেটা অফার করা হয়েছিল সেটা ছিল পার্শিয়াল ফান্ড। বাট পার্শিয়াল ফান্ড আমার জন্য হচ্ছে ওকে ছিল না। আমি চাচ্ছিলাম ফুল ফান্ড কিছু নিয়েই আমি দেশের বাইরে আসবো। তো সেক্ষেত্রে হচ্ছে যদি এরকম অনেক স্কলারশিপ আছে, কোনোটা পার্শিয়াল ফান্ড, কোনোটা ফুল ফান্ড, সেগুলোকে লিস্ট ডাউন করে রাখতে হবে। এছাড়া আপু, কমনওয়েলথ, হ্যাঁ। এর মধ্যে আমি একটুখানি ইন্টারফেয়ার করতে চাচ্ছি। এই যে আপনি যে বললেন ফুল ফান্ড স্কলারশিপ, পার্শিয়াল ফান্ড স্কলারশিপ, এগুলো সম্বন্ধে যদি একটু বলতেন যে এগুলোর মধ্যে পার্থক্য কি বা কিরকম, এটাও যদি একটু অ্যাড করতেন এই কথাটা। হ্যাঁ, ফুল ফান্ডের বিষয়টা হচ্ছে যে ফুল ফান্ডের ক্ষেত্রে আমার সকল ধরনের পড়াশোনার খরচ এবং হচ্ছে আমার থাকা, খাওয়া, লিভিং কস্ট যেটাকে বলি, সেটা সবকিছু যদি কভার হয় সেটাকে আমরা বলি ফুল ফান্ড। এবং যদি থাকা খাওয়ার খরচ, টিউশন ফি, হেলথ ইন্স্যুরেন্স, ভিসা ফি, এবং আমরা যে ফ্লাই করে আসছি সেজন্য যে হচ্ছে প্লেনের টিকিট, সবকিছু যদি কোনো স্কলারশিপ কভার করে, সেটাকে আমরা বলি ফুল ফান্ড স্কলারশিপ। আমাকে সবকিছু প্রোভাইড করছে। যদি এর মধ্যে কোনো কিছু যদি তারা না দেয়, অনেক সময় দেখা যায় যে তারা সবকিছু দেয় কিন্তু হেলথ ইন্স্যুরেন্স দিচ্ছে না, বা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যে শুধু টিউশন ফিটা দিচ্ছে, তখন সেটাকে আমরা বলি পার্শিয়াল ফান্ড স্কলারশিপ। এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই হচ্ছে কিছু ফুল ফান্ড এবং পার্শিয়াল ফান্ড স্কলারশিপ থাকে। আমরা যদি কারো কোনো সুপারভাইজারের আন্ডারে হচ্ছে যেতে চাই, যে তার সুপারভিশনে আমি কাজ করব, তার কাছে কিছু প্রজেক্ট থাকে, সে আমাদেরকে কিছু পার্সোনাল স্কলারশিপ প্রোভাইড করতে পারে। এছাড়া কান্ট্রি ভিত্তিক কিছু স্কলারশিপ আছে, যেমন হচ্ছে কমনওয়েলথ স্কলারশিপ আছে, এরপরে শিবিনিং স্কলারশিপ আছে, বঙ্গবন্ধু স্কলারশিপ আছে, এছাড়া প্রাইম মিনিস্টার স্কলারশিপ আছে। এদের আলাদা আলাদা ক্রাইটেরিয়া, আলাদা আলাদা ওপেনিং ডেট, ক্লোজিং ডেট, এবং সবকিছু রিকোয়ারমেন্ট আলাদা থাকে। সেই জিনিসগুলো নিজে থেকে চেক করে সেগুলো সম্পর্কে একটা এক্সেল বানিয়ে রাখা হচ্ছে সবচেয়ে ভালো একটা গুড প্র্যাকটিস। আর একটা বিষয় হচ্ছে আবার প্রজেক্ট ভিত্তিক কিছু স্কলারশিপ থাকে, যেমন ইরাসমোসের যে স্কলারশিপ, সেগুলো হচ্ছে প্রজেক্ট ভিত্তিক।
তো এইটাই যে আমরা যখনই এপ্লাই করি না কেন যখন আমরা এপ্লাই করি, যখন আমাদের হাতে সবকিছু আছে তখন অলরেডি আমাদের অনার্স শেষ এবং ওই টাইমটা হচ্ছে আমাদের স্টেপ নেয়ার টাইম। ওই সময় যদি আমরা গুছাই তখন আমাদের আসলে আমাদের জীবন থেকে অনেক মূল্যবান সময় তাহলে চলে যাবে। এই কাজগুলো করতে হবে আন্ডারগ্রেডে বসে, যে আমি সব কাগজপত্র গুছিয়ে রাখতেছি। আমার যখনই আমার ট্রান্সক্রিপ্ট রেডি আমার অনার্সের, তখন যাতে আমি অ্যাপ্লাই করব। এই জাস্ট এই কাজটা, ওয়ান ক্লিকের এই কাজটা বাকি রেখে বাকি সব কাজ আগে থেকে গুছানো উচিত।